আসসালামু আলাইকুম সবাইকে। খালেদা জিয়ার অবস্থা আবারও সংকটাপন্ন। হ্যাঁ, গতকালকে পর্যন্ত আমি যতটুকু শুনছিলাম যে ওনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল আমার একটা ভিডিও ছিল। আর আজকে ওনার আমার বলার কারণ হচ্ছে যে আজকে ওনার নাতনি জাইমা রহমা, জাইমার পরের নামটা কি আসলে আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। জাইমা, তো ও আপনার বড় মেয়ে আর কি। ও আপনার বলতেছিল যে আমার বাবা ত্রিমুখী সংঘর্ষের কারণে বাংলাদেশে যেতে পারতেছে না, এইভাবেই পোস্টটা দিচ্ছে সে। সেটা এরকম বলছে যে আওয়ামী লীগ, ভারত আর হচ্ছে আপনার জামাত, ঠিক আছে? তো সবই তো বললেন আপু, বোন। তো মানে বোন কি লাগেন না? তারেক ভাই আমাদের যদি ভাই লাগে তাহলে আপনি আমাদের মানে আন্টি হন, ঠিক আছে? তো সবই তো বললেন আন্টি বা মানে খালাম্মা বললাম আর কি। মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি ওনাকে আন্ডার এস্টিমেট করতেছি না এখানে। তো এখন কথা হচ্ছে যে আমি যতটুকু জানি বা আমার যতটুকু বোধগম্য সব কিছুতে আমার মানে বিশ্লেষণ করে আমি যদি একটু বলি, মূল কারণটা হচ্ছে কি জানেন? যে উনি ওই যাওয়ার সময় আপনার সেনাবাহিনীকে মুচলেখা দিয়ে গেছিল, বুঝছেন? যে উনি আর দেশে ফিরলেও বা ফিরবে না, কিংবা ফিরলেও উনি রাজনীতি করবে না। তো এটা তো ভাই একটা ক্লিয়ারেন্স লাগবে, লাগবে না? মানে মূল বিষয় হচ্ছে এটা, বুঝছেন? এটার একটা ক্লিয়ারেন্স কিন্তু অথেন্টিক্যালি আসতে হবে। গভর্নমেন্ট কিন্তু বলে দিচ্ছে উনি চাইলে আমরা ওনাকে কি পাসের কথা যেন বলছে, যে উনি এসে ওনার মাকে দেখে যেতে পারে বা উনি আসতে পারে যখন তখন। গভর্নমেন্ট থেকে কালকে কিন্তু মানে প্রথম মানুষ ভাবতেছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিংবা এই সরকার ওনাকে আসার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে। তো পরে গতকালকেই মনে হয় সরকার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যে না, উনি চাইলে এক্ষুনি আসতে পারে, 24 ঘন্টার মধ্যে উনি আসতে পারে ওনার মাকে দেখার জন্য। এই ব্যাপারে আমাদের কোনো প্রবলেম নেই। এবং ওনার এই সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু ওনার সবগুলো মামলা উঠায় নেওয়া হয়েছে। ওনার কিন্তু আসার কোনো প্রতিবন্ধকতা নাই। এবং পিনাকি দা বলছে যে উনি চাইলে আসতে পারে, ওনার একটা ওনারকে মেরে ফেলার ভয় আছে। হ্যাঁ, এটা কেন ভাই আমি জানি না। বাংলাদেশের মানুষ যদি আপনার পাশে থাকে আপনাকে মেরে ফেলবে কেন? আপনার এত নেতাকর্মী আছে না, আপনার এত ভালোবাসার মানুষ আছে না, এত শয়ে শয়ে এত বড় দল আপনারা না, তাহলে আপনাকে কেন মেরে ফেলবে? আমিও বলতেছি কথাটা, পিনাকিদা বলছে, আমিও বলতেছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ওই যে যেটা বললাম, আহ, যে সেনাবাহিনী থেকে মূলত এই আসলে কি উনি মানে এই জিনিসগুলো কিন্তু রয়েই গেছে এখন পর্যন্ত। হয়তো মামলা উঠে ফেলছে সরকার, উঠে গেছে। তারপরে এদিক দিয়ে মানে এই যে ক্যান্টনমেন্ট থেকে যে উনি যে মুসলেখা দিয়ে গেছে এটা উঠে না, এবং এটা নিয়ে আমি কথা এর আগেও বলছি। যে মুসলেখা যে দিয়ে গেছে তারেক সাহেব কিভাবে আসবে, এই কথাটা ঠিক এইভাবেই বলছিলাম আমি। তো যাই হোক, এখন তারেক ভাই কেন আসতেছে না আমরা জানি না। তো এটা ওনার ব্যক্তিগত বিষয়। সেই ডিসেম্বরের পর থেকে আসতেছে, তবে মাঠ কিন্তু ভাই ফাঁকা ছিল, পুরা গোলটা তারেক সাহেব তখনই দিতে পারতো। তখন যদি উনি এসেও পড়তো ওনারে কেউ কিচ্ছু করতে পারতো না, কেউ কিছু বলার ছিল না, ইভেন সেনাবাহিনীও না। ভালো থাকবেন।